আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো ফেরাউনের উচ্চ প্রাসাদ তৈরির ঘটনা। একদিন তার উজির হামানকে বলল, হামান, তুমি আমার জন্য আকাশচুম্বী একটি প্রাসাদ তৈরি করাও। আমি মুসার খোদাকে একবার দেখে নিতে চাই। মূলত আমি তো মুসার খোদাকে আদৌ বিশ্বাস করি না। হামান ফেরাউনের আদেশ অনুযায়ী তার জন্য আকাশ স্পর্শী উচ্চ একটি প্রাসাদ তৈরির কাজে অসংখ্য রাজমিস্ত্রি লাগিয়ে দিল। তারা অসংখ্য লোক দিন রাত পরিশ্রম করে বহু দিন ধরে একটি সুউচ্চ ভবন নির্মাণ করলো। ভবনের উপরের তলা এতই উঁচু হলো যে রাজমিস্ত্রিগণ তার উপরে উঠে আরো ইট গাঁথবে বলে সাহসী পেল না। যারা বা দু একজন অতি সাহসের পরিচয় দিয়ে ভবনের চূড়ায় আরোহণ করত, বায়ুর প্রবল ঝাপটা এসে তাদেরকে নিচে ভূতলে ফেলে দিত। ফলে ভবন যতখানি উঁচু করা হয়েছিল তার উপরে আর উঁচু করা সম্ভব হলো না। তদুপরি একদিন বিরাট একটি দুর্ঘটনা ঘটে গেল। আল্লাহর আদেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার পাখার দ্বারা এমন একটি ঝাপটা মারলেন যে তাতেই সে শত শত কোটি টাকা ব্যয় নির্মিত প্রাসাদটি একেবারে ভেঙে পড়ে ধূলিসাৎ হয়ে গেল। বিভিন্ন বর্ণনায় দেখা যায় যে উক্ত ভবনটি নির্মাণ হওয়ার পর ফেরাউন তার ছাদের উপরে আরোহণ করে আল্লাহ তাআলাকে হত্যা করার আশায় আকাশের দিকে একটি তীর নিক্ষেপ করল। তখন আল্লাহ তাআলা তামাশা করার ছলে এক ফেরেশতাকে বললেন, তীরটিকে ধরে তাতে রক্ত মেখে তার দিকে ছুঁড়ে দাও। ফেরেশতা আল্লাহর হুকুম তামিল করল। ফেরাউন উক্ত রক্তমাখা তীর ফিরে আসতে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তীরটি নিয়ে প্রাসাদের নিচে নেমে তা সকলকে দেখিয়ে বলতে লাগলো, এ দেখো, আমি মুসার খোদাকে হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। এ সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, তুমি এখনই গিয়ে ফেরাউনের ওই ভবনটি ভেঙে শেষ করে ফেলো। আল্লাহ পাকের হুকুম অনুসারে জিবরাইল আলাইহিস সালাম এসে তার পাখার ঝাপটা মেরে তা চূর্ণ বিচূর্ণ করে দিলেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন ফেরাউনের আকাশ স্পর্শী ভবন তৈরির ব্যর্থতার ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।